আলাইকুম সবাইকে নতুন মেথড দেখানোর জন্য আজকে একটা ভিডিও করতেছি। ভিডিওতে আপনাদের কুকিজ করা লাগবে না এবং আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার যে ঝামেলাটা, এই ঝামেলাটা অনেকটাই কমে যাবে একবারেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এবং একটা কাজ করতে হবে, তাতে কুকিজ আর করার প্রয়োজন হবে না, একবারেই আপনাদের আইডি একবারেই কমপ্লিট হয়ে যাবে। আপনাদের আর দ্বিতীয়বার ওইটাতে লগ ইন করার প্রয়োজন হবে না এবং এতে করে বেশি আইডি টিকবে, ঠিক আছে, সমস্যা হবে না। তা আমরা প্রথমে হলো যে ফেসবুকটা নিয়ে কাজ করব, এই ফেসবুকে চলে যাব। এই মেইন যে ফেসবুক আছে, এই মেইন ফেসবুক নিয়ে কাজ করব, ঠিক আছে। আপনাদের যদি কোনো আইডি লগ ইন থাকে তাহলে সেই আইডিটা লগ আউট দিয়ে রাখবেন বা দিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে হলো আমরা পরবর্তী কাজে চলে যাব। আচ্ছা, এইখানে থেকে আপনারা জানেন এই যে নিচে একদম নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে আপনারা চলে যাবেন। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে চলে যাবেন। এইখানের থেকে গেট স্টার্ট, এইখানে চলে যাবেন। এবার হলো একটা ফিমেল নাম দিতে হবে। আগে নাম তারপর পদবি লিখুন। দিশা RAHMAN রহমান, দিশা রহমান। এবার হলো একটা দিতে হবে আপনাদের। এইখানে হলো বছর আমাদের হলো 5 বা তার কম দিতে হবে। এখানে 5 দিলেও হবে, এর নিচে দিতে হবে 4 3 2 1 এরকম নিচে দিতে হবে। 5-এর উপরে দিলে হবে না, ঠিক আছে। 18 বছরের বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, তাহলে কিন্তু আইডি হবে না। আচ্ছা, এখানে ফিমেল দিবেন। এরপর নেক্সট, এরপর হলো মোবাইল নাম্বার চাইছে, আমরা মোবাইল নাম্বার দিব না, আমরা ইমেল দিব। এই যে ইমেলে যাব। এইবার হলো আমাদের ইমেল লাগবে। এবার ইমেলের জন্য আমাদের কি করতে হবে, ক্রোমে যাইতে হবে। ক্রোমে আপনারা নতুন একটা নেবেন, নিয়ে এই যে নতুন একটা। আচ্ছা, নতুন একটা কিভাবে নিতে হয় আপনাদের আরেকবার একটু দেখাই দিই। ধরেন আমার এইটাই ছিল বা আপনাদের যে কোনো একটাই যদি থাকে, তাহলে আপনারা কি করবেন, এইরকম একটা প্লাস চিহ্ন দেখবেন। এই প্লাস চিহ্ন চাপ দিলে নতুন একটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা চলে আসলো। এইবার আপনারা সার্চ করবেন এই যে 1 সেকেন্ড মেইল, 1SEC, এই যে 1 সেকেন্ড mail.com, আপনাদের নিচেই চলে আসবে। এই দেখেন আমার কিন্তু নিচে চলে আসছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি যদি সার্চ করি তাহলে কি আসবে, আমাদের এইভাবে করে পেজে চলে আসবে। তাহলে পেজে দেখেন আমি এইটা একটা নতুন শর্টকাট বলে দিচ্ছি, এই নতুন শর্টকাটটা একটু দেখে রাখবেন। এই নতুন শর্টকাটটা সেটিং করে নেবেন। এই যে উপরে ডান কোণায় দেখেন 3 ডট আছে, এইটাতে আপনারা প্রথমে চাপ দিবেন। আচ্ছা, আমি চাপ দিলাম। এইবার হলো দেখেন নিচের দিকে আপনারা একটু চলে আসবেন। নিচের দিকে দেখবেন হলো এইখানটায় আমাদের অ্যাড টু হোম স্ক্রিন, এইটাতে যাবেন, ঠিক আছে। অ্যাড টু হোম স্ক্রিন দিয়ে দেবেন। আচ্ছা, এইবার হলো কি নাম দিবেন, আমাদের যে নাম আছে ওই নামটাই থাকুক, অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। একই রকম করে আরেকটা এইখানে প্লাসে যাবেন। প্লাসে যে আমাদের আরেকটা সার্চ করবেন, লিখবেন 2FA, ঠিক আছে। এই যে অলরেডি কিন্তু চলে আসছে 2FA লাইভ, এইটা, ঠিক আছে। এইটা নেবেন, এইটার মধ্যে যাবেন। এবার এই যে যে অপশনটা প্রথমে আসছে এইটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এরকম একটা আসবে, ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আবারও এই 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দিলে আপনাদের এইখানের থেকে যেটা ছিল যে অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটা আপনারা চাপ দিবেন। অ্যাড টু হোম স্ক্রিন, এখানের থেকে অ্যাডেড দিবেন। দেখেন আমার কিন্তু দুইটা অপশন, কিন্তু এবার আমি বের হয়ে যাই, দুইটা অপশন কিন্তু চলে আসছে। এই যে 1 সেকেন্ড, এটা এখন আর আমার বারবার ক্রোমে ঢুকে 1 সেকেন্ড মেইল খোঁজ করার প্রয়োজন হবে না, আর বারবার এই 2FA লাইভ এইটাও আমার খোঁজ করা লাগবে না, ঠিক আছে। এই দুইটা আমার পাশাপাশি থাকবে। আচ্ছা, এইটা আপনারা পাশাপাশি নিয়ে নেবেন। এবার আপনারা 1 সেকেন্ড মেইলে গেলেন, যে এইবার এটার পরেই চাপ দিবেন, একবারেই আপনার ক্রোমের মধ্যে ঢুকায় এবং 1 সেকেন্ড মেইলে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে থেকে কপি দিয়ে দিবেন। এরপরে আপনারা জাস্ট যে আইডিটা করতেছিলেন সেই আইডিতে আপনারা যে এই মেইলটা বসাই দিবেন, ঠিক আছে। পেস্ট করবেন, সরি। আচ্ছা, এইখানে আপনারা কিছুক্ষণ চেপে ধরবেন, চেপে ধরলে এরকম পেস্ট অপশন আসবে, পেস্ট দিয়ে দিবেন। আর যদি কিবোর্ডের উপরেই চলে আসে তাহলে সেখান থেকে আপনারা পেস্ট করে ফেলতে পারেন। এরপরে নেক্সটে দিবেন। আচ্ছা, আমার এই ইমেলটা নিচ্ছে না, তাহলে আমি এটা চেঞ্জ করে নিব। এখানে ডিলিট দিয়ে দিব, ডিলিট দিয়ে নতুন একটা কপি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কপি দিয়ে দিলাম। এইবার এটা ক্রস দিবেন, ক্রস দিয়ে নতুন একটা নেবেন। এই যে আমার কিবোর্ডের উপরেই চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার এটা নিয়ে নিয়েছে। এবার আমি পাসওয়ার্ড দিব, ARIF 12। আচ্ছা, এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনাদের নিকনেম দেবেন এবং তারিখ দিবেন, ঠিক আছে। নেক্সট দিবেন।
এবার এইখানে থেকে নট নাও দিবেন, অ্যাগ্রি দিবেন। আপনার এইবার দেখেন ফেসবুক আপনাদের অ্যাকাউন্টে অনেকেরই সমস্যা হচ্ছে কি যে ওইখানটায় লোড নেওয়ার পরে আর আসতেছে না, তখন কি করবেন আপনারা একবারে একটু ব্যাকে যাবেন, এরকম ব্যাকে যাবেন, ব্যাকে গেলে এরকম অপশন আসবে, তখন যে আবার এরকম আপনার নট নাও ফেসবুক এবং অ্যাপ অ্যাগ্রি দিবেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে নিয়ে নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই নিয়ে নেবে। আচ্ছা এইখানে যদি এরকম অপশন আসে তাহলে আপনারা দিবেন নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই নিচেরটা দিবেন, ঠিক আছে, এই নিচের অপশনটাই দিবেন। আচ্ছা এবার হচ্ছে হলো এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিই, একটু অপেক্ষা করতে হবে, আমাদের কোডের অপশন আসবে। আপনাদের আবারও বলি এই আপনাদের এইভাবে যদি অ্যাকাউন্ট করেন তাহলে দেখা গেল আপনাদের আর কুকিজ করার প্রয়োজন হবে না, কন্টিনিউ, ঠিক আছে। আচ্ছা এইখানে আমাদের একটা ইয়া চাচ্ছে, এটা দিয়ে দিই, বড় হাতের কে চাইছে, এটা আসবে না আপনাদের, ঠিক আছে। হ্যাঁ দেখেন আপনাদের হচ্ছে হলো অনেকেরই এরকম আসতেছে যে যখনই আপনারা গিয়ে অ্যাগ্রি দিচ্ছেন তখন এরকম ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড দিয়ে এরকম ওকে আসতেছে, আপনারা ওকে দিবেন। এবার কি করবেন আপনারা একটু ব্যাকে যাবেন, এই যে ফোনের যে ব্যাক বাটন আছে ব্যাক বাটন দিয়ে ব্যাকে যাবেন, ব্যাকে গেলে আবার দেখবেন যে এই যে নট নাও সেভ এটা অপশন আছে আসতেছে, আপনারা নট নাও দিবেন, নট নাও দিয়ে আবার এগ্রি দিবেন, এবার দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা একটু একবার একটু ব্যাকে যেয়ে আবার ঢুকতে হয়, ঠিক আছে, প্রথমবার এই প্রবলেম হয়, এরপরের যখন অ্যাকাউন্টগুলো করবেন তখন আর এই প্রবলেমটা আশা করা যায় যে হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে হলো কন্টিনিউ ইন ইংলিশ নিচেরটাই দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে ইংলিশ। এবার কোড চাচ্ছে, দেখেন আমি এবার চলে যাব আমার 1 সেকেন্ড মেইলে, আমার যে কোডটা আসছে আমি নিয়ে নিব 3885 9, ঠিক আছে, আমি কোডটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনার হলো অ্যাকাউন্টটি কনফার্ম করতে আটত্রিশ ইমেইল থেকে পঁচাশি পাওয়া নয় কোডটি এই স্ক্রিনে নেক্সট, লিখুন। ঠিক আপনি আছে। যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি একটু ওয়েট বেছে করব। নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। এছাড়া এই যে আমাদের এবার পিকচার দিতে বলতেছে, পিকচার নিলেই মোটামুটি হয়ে যাবে, অ্যালাউ অ্যালাউ। অনেকে দেখা গেলো এই অপশনগুলো আসবে না যারা আগে থেকে এই ফেসবুক ইউজ করতেছেন। আমি যেহেতু ক্লিয়ার ডাটা মেরে নিছি সেহেতু আমার এই অপশনটা আসছে, ঠিক আছে। আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম, এই ছবিটা দিয়ে দিলাম, আপনি ডান। একটি প্রোফাইল ফটো যোগ এবার করেছেন। আমাকে ওয়েলকাম জানাবে, ফেসবুক ওয়েলকাম এটিই জানালেই বুঝবো আপনার যে আইডিটা হয়ে গেছে। এই যে আমাকে ওয়েলকাম জানাইছে, যেহেতু ওয়েলকাম জানাইছে সেহেতু আমার আইডিটা হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করব, টার্ন অন আপনি দিয়ে দিব চাইলে উপরের আপনার অপশনটায়। আচ্ছা অ্যালাউ চাইছে, অ্যালাউ দিয়ে দিলাম, আপনি চাইলে টার্ন আপনার অন দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ক্রমাগত আপলোড করে একটু আপনার অপেক্ষা মোবাইলের করতে হবে। কন্ট্যাক্ট লিস্ট থেকে ফেসবুক এ কারা আছেন তা দেখতে পারেন। তবে এই যে লোড নেওয়া শুরু করছে। আমার নেটটা একটু স্লো আছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে আজকের দিনে। আচ্ছা এখানে 5 জন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার পাঠাইতে ফেসবুক বলেছে, আমি ফ্রেন্ড দিয়ে হিসাবে দিলাম, যোগ ঠিক আছে। আচ্ছা এবার দেখেন আমার এই যে ইন্টারফেস চলে আসছে, আমার কিন্তু আইডি হয়ে গেছে। আচ্ছা এইবার কি করব, আমরা প্রথম কাজ হচ্ছিল সার্চ অপশনে যে ওই যে আমি আগের ভিডিওতে আপনাদের দেখাই দিয়েছিলাম যে ক্লিপবোর্ডে কিভাবে আপনাদের ইয়াটা সেভ করে রাখতে হয়, আপনাদের লিঙ্কটা সেভ করে রাখতে হয়। আমি এই যে ক্লিপবোর্ড আছে এইখানে দেখেন, আমি এই যে 4টা ডট আছে এই 4টা ডটে যেও খোঁজা যায়, যদি এই সামনে আসে তাহলে এই সামনে থেকেই আপনারা চলে যাবেন, এই ক্লিপবোর্ডে চলে যাবেন। একদম নিচে আমি সেভ করানো শিখাই দিছি কিভাবে সেভ করতে হবে, একদম নিচে এই যে প্রিন্ট আকারে এইটা সেভ থাকবে, এইটা আপনার 66 77 এইটা নামে থাকবে, ঠিক আছে। এরপরে হলো এই যে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে চাপ দিবেন। এবার নিচে দেখবেন যে এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনারা চাপ দিবেন, চাপ দিলে এই যে সার্চ হইলো, এটা আগে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে হবে কি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। এবার হলো পরের কাজ আমি দেখাই দিচ্ছি, এইখানে থেকে আপনার ব্যাকে যাবেন, এরপরে এইখানে এইবার কাজগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, নতুন কাজ, এই কাজগুলো কিভাবে করবেন। প্রথমে হচ্ছে এই অপশনটায় যাবেন, এইখানে 3 লাইন আছে, আচ্ছা এই অপশনটায় যাবেন, আমি এই অপশনটায় যাই, এইখানের থেকে আপনারা একটু নিচে নামবেন, নিচের দিক থেকে চলে আসবেন হচ্ছে সেটিংসে, এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে। এইবার হলো সেটিংস থেকে আমরা যাব হচ্ছে এই যে উপরে যে সেটিংস অপশনটা আছে এইটা, এই সেটিংস অপশনে, ঠিক আছে।
এই যে সেটিংস, আমার কিন্তু অলরেডি ফেসবুক থেকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে। এইখানে আপনারা ওকে করে দেবেন, নিচের অপশন এই যে ওকে করে দিলাম। এইবার হচ্ছে হলো এইখানটায় আপনারা প্রেস করবেন, এইখানটায় আপনারা প্রেস করবেন। আচ্ছা প্রেস করলাম আমি, প্রেস করলে দেখেন আমার কিন্তু এরকম একটা অপশন আসছে। এই অপশনের মধ্যে আমাদের যাইতে হবে হচ্ছে হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। আমি এই অপশনের মধ্যে যাই। এবার হলো দেখেন এইখানে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিক্স, ঠিক আছে। এই অপশনটায় আমাদের যাইতে হবে, আমি এইটাই গেলাম। এবার এইখানের থেকে গেলে দেখেন এই যে পর্যায়ক্রমে এখানে থেকে আমি নেক্সটে যাব। দেখেন আগে কিন্তু এই নামের উপরে ক্লিক করছি, ঠিক আছে। নামের উপর ক্লিক করে আমি এইখানে থেকে নেক্সট গেছি। নেক্সটে গেলে দেখেন আমাকে এই জায়গায় হচ্ছে হলো একটা কোড দিছে, এই যে কপি কিতে আমি যাব, কপি কি গেলাম। এবার কপি কিতে যে আমি ওই যে আরেকটা অ্যাপস নিয়ে আসছিলাম যেগুলো 2FA, এই যে অটো, এইটাতে আমি প্রবেশ করব। একটু ওয়েট করি, এই যে চলে আসছে। এইবার ওইখানে থেকে যেটা আমি কপি করে নিয়ে আসছি সেটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে এইখানে হচ্ছে হলো একটু চেপে ধরে রাখলেই আমাদের এই পেস্টের অপশন আসবে, পেস্ট করে দিব। এইবার হচ্ছে হলো এখানে দেখেন একটা সাবমিট অপশন আছে, এই যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে আমরা চাপ দিব। চাপ দিলে দেখেন এইখানে কিন্তু অলরেডি আমাদের ওইটা পেস্ট হয়ে এবং একটা কোড দিয়ে দিছে। এই কোডটা আমরা এইটা কি করব, চেপে ধরবো। চেপে ধরলে এইখানে এইটুকু সিলেক্ট হয়ে যাবে, শুধু জাস্ট আমাদের নাম্বারটুকু নিতে হবে, ঠিক আছে। অথবা মুখস্থ করেও ওইখানে চলে যেতে পারেন। কপি দিয়ে দিলাম, ঠিক আছে। কপি দিয়ে দিলে এইবার হচ্ছে হলো আপনি আবার এইখানে চলে আসবেন। এইখানের থেকে আপনি চলে যাবেন হলো নেক্সটে, এই যে নেক্সটে আমি চলে গেলাম। নেক্সটে চলে গেলে এই যে এন্টার কোড, ওই কোডটাই চাচ্ছে আমাদের কাছে, ঠিক আছে। এখানে হলো কোড দিয়ে দেবো। এবার হলো নেক্সটে যাব। আচ্ছা এই যে আমাদের কিন্তু ডান দেখেন এখানে লেখা উঠছে টু ফ্যাক্টর অথেন্টিক ইজ অন, ঠিক আছে। এখানে ডান দিয়ে দেবো। আমাদের কিন্তু এই যে নিচেই কিন্তু লেখা উঠে গেছে, ওয়ান হয়ে গেছে। এবার উপরের থেকে দেখেন এইখানে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনগুলো বারবার চেপে আমি বের হয়ে যাব, ঠিক আছে। এই যে বারবার চেপে আমি কিন্তু এখানের থেকে বের হয়ে যাব। এখানে ক্রস আসছে, এই যে উপরে ব্যাক বাটন দিয়ে আমি বের হয়ে যাব। এবং এইখানের থেকে আমরা এই যে 3 ডট লাইন আছে, এই যে 3 ডট লাইনে আবার ঢুকবো। ঢুকে এবার হচ্ছে এই যে নামটা দেওয়া আছে দিশা রহমান, এই নামের উপর চাপ দিব একবার। চাপ দিলে এরকম একটা অপশন আসবে। এই অপশনে এবার হচ্ছে আমাদের উপরে বাম কোনায় দেখেন একটা ক্রস আছে, এই ক্রসটা চাপ দিব, ঠিক আছে। এই ক্রসটা চাপ দিব, ক্রসটা চাপ দিলাম। এইবার হলো স্টপ দিয়ে দিলাম। এইবার দেখেন এইখানে 3 ডট আছে, এই 3 ডটে চাপ দিয়ে আমরা লিঙ্কটা বের করে নিব, ঠিক আছে। জাস্ট লিঙ্কটা বের করে নিব। এই যে চাপ দিলাম একদম নিচে, এই দেখেন এইখানে একদম নিচে কিন্তু প্রোফাইল লিঙ্ক, এই যে কপি প্রোফাইল লিঙ্ক এখানে আছে, ঠিক আছে। আমি এইটা চাপ দিব। চাপ দিলে এই যে আমার কিন্তু লিঙ্ক কপি হয়ে গেছে। এইবার আমরা যে শিটে বসাই দিয়ে আসবো, তাহলে শিটটা আমাদের নতুন করে একটু ওপেন করতে হবে। একবার ওপেন করলে তাহলে দেখা গেলো আমার ওই এইখানটায় থেকে যাবে, ঠিক আছে। জি আচ্ছা, এই যে আমার কিন্তু চলে আসছে, আমি কিন্তু কাজ করতেছিলাম। দেখেন এইবার হচ্ছে হলো আমি এইখানটায় প্রথমে হচ্ছে হলো আমার যে ইমেলটা ছিল, ইমেলটা এইখানটায় দিয়ে দিব। হ্যাঁ, ইমেলটা দিলে এই যেখানে দেখেন এইখানে আমি যে বক্সে ইমেলটা বসাইতে চাই সেই বক্সে আমি ক্লিক দেবো। 18 নম্বরে আমি বসাইতে যাচ্ছি। এইবার আপনারা দেখেন এইখানটায় আপনারা কিন্তু চাপ দেবেন এন্টারের এইখানটায় চাপ দেবেন। চাপ দিলে দেখেন এইখানে এরকম কিবোর্ড চলে আসবে। কিবোর্ড চলে আসলে আপনারা দেখেন এই যে আপনারা এই যে ফোর চারটা চার কোনা বক্স আছে, এইখানটায় চাপ দিবেন। চাপ দিলে এখানে ক্লিপবোর্ড আসবে। এই যে ক্লিপবোর্ড অলরেডি আপনাদের সাথে পরিচয় করাই দিয়েছে। এই ক্লিপবোর্ডে দেখেন লাস্ট যে ইমেলটা থাকবে সেটা নিব। দেখেন এইখানে YTAE8 নামে একটা ইমেল আছে, আমরা ওইটা নিব না, কারণ ওইটা আমাদের লাস্ট ছিল না। লাস্ট ছিল হলো NLH7, এটা ছিল, এইটা আমি চাপ দিলাম। আচ্ছা, এটা কিন্তু অলরেডি পেস্ট হয়ে গেছে 18 নম্বরের বক্সে দেখেন। এরপরে হচ্ছে হলো আমি চলে আসব হলো লিঙ্কে, এই যে লিঙ্কে চলে যাব। এইবার লিঙ্কে একই রকম করে আমি ওই ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে যাই এই দেখেন লাস্টে কিন্তু এই যে আমাদের লিঙ্কটা কপি ছিল, এটা কিন্তু আমরা দিয়ে দিব। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা লিঙ্কটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে কি আমরা
টু ফ্যাক্টর যে চালু করছিলাম, যে কোডটা দিয়ে যে কোডটা কপি করে নিয়েছিলাম ওইটা আমাদের লাগবে। এইটা কোনটা ছিল? এই যে FQM, এইটা ছিল হচ্ছে হলো আমাদের সেই টু ফ্যাক্টরের কোডটা। এইটাই আর কি কুকিসের একটা সিস্টেম অন্য মেথডের, ঠিক আছে? এইটা আমরা দিয়ে দিব। দিয়ে দিলে এবার হচ্ছে এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন এই উপরে একটা দেখেন আর একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। এই যে উপরে আর একটা টিক চিহ্ন আছে, এটা দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এবার বের হয়ে আসবেন। এই যে আমি বের হয়ে গেলাম। এবার হচ্ছে হলো আমি আবার ফেসবুকে চলে আসলাম। এইবার আমার কাজ হচ্ছে হলো ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা। দেখেন বারবার কিন্তু শব্দ হচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আসতেছে। আমি এবার একটু দেখি, দেখেন অলরেডি কিন্তু 29টা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। আমি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পর্যায়ক্রমে অ্যাকসেপ্ট করে নিব, অ্যাকসেপ্ট করে লগ আউট করে নিব। আমার জাস্ট কাজ শেষ, ঠিক আছে? আমার 30টার বেশি, 35টা কম করে চেষ্টা করবেন 35টা ফ্রেন্ড করে রাখতে, ঠিক আছে? কারণ এই যে এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে এগুলো অনেকটা ফেক অ্যাকাউন্ট, মানে আমরা যেরকম অ্যাকাউন্ট খুলতেছি এরকম। যার কারণে এর মধ্যেও কিছু নষ্ট হয়ে গেলে তখন কিন্তু ফ্রেন্ড কমে যেতে পারে, ঠিক আছে? এর জন্য আপনারা চেষ্টা করবেন 35টা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, ঠিক আছে? আমি একটু দেখি আর কোনো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কিনা, আর একবার একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, আসেনি। এবার একটু আমি দেখে আসি যে কয়টা ফ্রেন্ড হয়েছে। এই যে এইবার এইখানটায় আমার কিন্তু শো করবে যে কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমি একটু লোড, এই যে দেখেন অলরেডি কিন্তু 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনার কিন্তু এই যে আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, এইরকম কিন্তু বারবার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। আপনারা জাস্ট ওই লিঙ্কটাই কী করতে হবে, আপনাদের ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ পরপরই আপনাদের এই যে আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে, ঠিক আছে? আপনারা এইভাবে করে ফলো দিয়ে রাখলে কী হবে, এই যে আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। বারবার কিন্তু কি হবে, আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। তাহলে এইটাই হলো আপনাদের কাজ। তাহলে আমার অলরেডি 33টা ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আর 2টা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। 2টা ফ্রেন্ড হয়ে গেলে তাহলে আর প্রয়োজন হবে না, ঠিক আছে? আমার এই যে আরেকটা পেয়ে গেছি, আরেকটা হয়ে গেলে হয়ে যাবে। আশা করি আরেকটাও চলে আসছে। একটু রিফ্রেশ করি। এরকম টান দিলে নিচের দিকে আপনারা আঙুল রেখে একটু টান দিবেন। আশা করি যে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। আর যদি অত ওয়েট করতে না চান, নিচ থেকে দেখা গেল কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলেন, ঠিক আছে? এরকম করে ফ্রেন্ড রিকোয়েস্ট কয়েকটা পাঠাই দিলেন, তাহলে আর লাগবে না আপনাদের। এবার আপনি জাস্ট কি করবেন, এই যে 3 ডট লাইনে চাপ দিবেন, একদম নিচে নামবেন। একদম নিচে দেখেন এখানে লগ আউট আছে, এই যে লগ আউট অপশন আছে। এই লগ আউট অপশনে যেয়ে আপনি কি করবেন, জাস্ট লগ আউট করে দিবেন, ঠিক আছে? আর কিছু করার প্রয়োজন হবে না। এই যে আমি লগ আউট দিয়ে দিলাম। এইখানে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এইখানে কিন্তু নট নাও দিতে হবে, কখনোই আপনারা সেভ দিবেন না, ঠিক আছে? নট নাও দিবেন। আচ্ছা, নট নাও, লগ আউট। দেখেন অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের এই অ্যাকাউন্ট বলি, যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টটার জন্য কিন্তু আর আমার কুকিজ করার প্রয়োজন নেই। জাস্ট এই পর্যন্তই আমার কিন্তু কাজ শেষ। এইবার কি করবেন, আপনারা আবার নতুন করে যদি অ্যাকাউন্ট করতে থাকেন তাহলে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের থেকে যে আপনারা কাজ করবেন। তারপরে হচ্ছে হলো এইখানে আমার নিচের দিকেই আছে হচ্ছে হলো এইখানের থেকে আপনারা কি নেবেন, আমাদের হচ্ছে হলো 1 সেকেন্ড মেইল আছে এবং 2FA লাইভ আছে। এইখানে থেকে কাজ করে আপনারা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না এখন আর। তাহলে এইটাই ছিল আমাদের নতুন যে কাজ, যে কুকিজ বের করা লাগবে না। এইটা একবারে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কমপ্লিট করে, মানে ফ্রেন্ড তৈরি করে একবারে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে যে কয়টা ফ্রেন্ড হলো। এবং আপনার কুকিজটা বের করার ওই লাস্টে যে আপনার সবগুলো আইডিতে লগ ইন করতে হবে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে, এইসব কোনো আর প্যারা নেই। জাস্ট আপনারা আইডি করবেন, লিঙ্কটা বের করবেন, 2 ফ্যাক্টর চালু করবেন, তারপরে এসে এইখানটায় আপনারা কি করবেন, সবগুলো বসাই দিবেন, ঠিক আছে? ইমেল, লিঙ্ক এবং হচ্ছিল 2 ফ্যাক্টরের যে আপনাদের লিঙ্কটা থাকবে সেটাও আপনারা বসাই দিবেন। এবং কি করবেন, লাস্টে যে আপনি হলো ওই আইডির যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে আর 4-5টা আপনি রিকোয়েস্ট দিয়ে রাখলেন। ছেলেদের, মেয়েদের কিন্তু দিবেন না, কারণ সেক্ষেত্রে দেখা গেল আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনার ছেলেদের দিবেন। আচ্ছা, এরপরে হলো তারপরে আপনি ওইখানেতে লগ আউট দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করলেন, ঠিক আছে? এইভাবে করে আপনারা অ্যাকাউন্ট করতে থাকেন। ইনশাল্লাহ এই প্রসেসে কোনো আর প্রবলেম হবে না আল্লাহর রহমতে, ঠিক আছে? আপনারা কাজ করতে থাকেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার ইনবক্সে জানান, মানে আমাকে আলাদা করে গ্রুপে মেসেজ না দিয়ে আমাকে আলাদা করে মেসেজ দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিবেন, আমি ইনশাল্লাহ সলভ দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।